প্রতি বছরের মতো এবারও বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে সুনামগঞ্জে। এই বছর ৩৬ টাকা কেজি করে ১,৪৪০ টাকা মন দরে জেলায় ১৪,৬৪৫ মেট্রিক টন ধান কিনবে সরকার। এ বিষয়ে আরও জানতে সুনামগঞ্জের দেখার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, দেখুন, সুনামগঞ্জে গতকাল থেকেই সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি গতকালকে উদ্বোধন করেছেন সরকারের যে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি। এবং আমরা হাওরের যে আপনি জানেন যে সুনামগঞ্জ ভাটি অঞ্চল এবং এই সুনামগঞ্জের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি, এবং হাওরের এই যে কৃষি অঞ্চল যে এই কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে তাদের যে যে ফলনের যে খরচ, সেই খরচই আসলে এই যে সরকারের যে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা, সেই ১৪০০ টাকা আসলে পোষায় না। এরপরে কিন্তু তাদের এই যে হাওড় থেকে বাড়ি থেকে গুদাম পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত আরো যাতায়াত খরচ আরো অনেকটা বেশি বলে তারা আমাদেরকে বলছেন। তারা বলছেন যে এর চেয়ে তারা যে এই যে মধ্যস্বত্বভোগী বা যে ফরিয়া আছে, লোকাল যে স্থানীয় যে ফরিয়ারা আছে, তাদের কাছে বিক্রি করলেও তারা লাভবান হবেন। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, সুনামগঞ্জে প্রায় ৪ লাখ কৃষক আছে এবং এই ৪ লাখ কৃষক পরিবারের কাছ থেকে কৃষক পরিবারের থেকে সরকার মাত্র ১০,০০০ কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে, অর্থাৎ প্রতি কৃষকের কাছ থেকে ১.৫ টন করে আহ, ধান সংগ্রহ করবে। সরকার এই সুনামগঞ্জে এবার প্রায় ১৪ লাখ ধান উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে, এবং এই সরকার কিন্তু ১৪,০০০ মেট্রিক টন ধান ক্রয় করবে বলে তারা এখন নির্ধারণ করছে। তো সব বিষয় মিলে আসলে কৃষকরা অনেকটা আশঙ্কিত, বা কৃষকরা হতাশ। এই যে পরিমাণ, যদি পরিমাণটা আর একটু বাড়তো তাহলে হয়তো অনেক কৃষকই এই সুযোগটা পেতেন। এবং কৃষকরা বলছেন যদি এইভাবে আসলে তারা কোনো সহযোগিতা না পান,